বাঁকুড়া টু হাওড়া ভায়া মশাগ্রাম যে ট্রেন রুট এবং টাইম টেবিল রিসেন্টলি প্রকাশ করা হয়েছে, আজকের ভিডিওতে তার সত্যতা প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরব। আর তার একটি কারণ আছে। দেখুন, অনেকে অনেক রকম ভিডিওতে কমেন্ট করে থাকে। তো একটি ভাই রিসেন্টলি আমার একটি ভিডিওতে কমেন্ট করেছে এই টপিকে। আমি কাউকে ফার্স্ট দেখলাম কেউ ভিডিও বানালো, রেলের এটা অনেক বড় স্ক্যাম চলছে। আবার অন্যদিকে আরেকটি ভাই আমার এই ভিডিওটিতে কমেন্ট করেছে এটি ফেক নিউজ। তো আমি আজকে আপনাদের সামনে সেই প্রমাণ তুলে ধরতে চলেছি, যাতে আপনারা বুঝবেন বাঁকুড়া টু হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন লাইন আসলে চালু হতে চলেছে কিনা, এবং এই লাইনের টাইম টেবিল আপনাদের সামনে আরও একবার তুলে ধরতে চলেছে। তো দেখতে থাকুন ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে আর খবরটি সত্যি বলে মনে হয় তাহলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইস্টার্ন রেলের পক্ষ থেকে রিসেন্টলি পোস্ট করা একটি পোস্ট দেখুন, তাহলেই আপনাদের সামনে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে বাঁকুড়া টু গেট কানেক্টেড উইথ হাওড়া ভায়া হাওড়া বর্ধমান কট লাইন ভায়া মশাগ্রাম। তো এই লেখাটি পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে, এবং এই গ্রাফটি দেখুন, এখানে আপনি সব কিছু পরিষ্কার দেখতেই পারবেন। এবং টাইম টেবিলের যে দুটি প্ল্যান আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, সেই দুটি প্ল্যান এখানেও পরিষ্কার দেখতে পাবেন। প্রথম প্ল্যান অনুযায়ী বাঁকুড়া থেকে ট্রেনটি সকাল 7টায় ছাড়বে এবং মশাগ্রামে ঢুকবে সকাল 10টা 30 থেকে 10টা 40-এর মধ্যে, এবং তারপর সেখান থেকে ছেড়ে ট্রেনটি হাওড়াতে পৌঁছাবে সকাল 12টা 30 নাগাদ। আবার সকাল 12টা 45-এ হাওড়া থেকে ছাড়বে, মশাগ্রামে ঢুকবে 2টো 30 থেকে 2টো 40 নাগাদ। আবার সেখান থেকে ট্রেনটি ছেড়ে বাঁকুড়া ঢুকবে বিকেল 5টা 55 নাগাদ। এবং দ্বিতীয় প্ল্যান অনুযায়ী বাঁকুড়া থেকে ছাড়বে সকাল 4টার সময়, এবং ট্রেনটি মশাগ্রামে ঢুকবে সকাল 7টা 15 থেকে 7টা 25-এর মধ্যে। আবার সেখান থেকে ছেড়ে ট্রেনটি হাওড়া ঢুকবে সকাল 9টা 5-এর সময়। আবার হাওড়া থেকে সকাল 9টা 15-এর সময় ছাড়বে, মশাগ্রামে ঢুকবে সকাল 10টা 55 থেকে 11টা 5-এর মধ্যে, এবং সেখান থেকে আবার ছেড়ে বাঁকুড়া ঢুকবে দুপুর 2টো 40 নাগাদ। তো বন্ধুরা, নিশ্চয়ই এবার বুঝতে পারছেন ভিডিওটি কতখানি সত্যি আর কতখানি মিথ্যা। এটা কোনো ফেক নিউজ নয়, এটা রিয়েলি হতে চলেছে। সেহেতু একটাই কথা বলবো, আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন, তবে একটু ভালো কমেন্ট করার চেষ্টা করুন, কারণ আপনাদের কমেন্টের সাথে আমাদের ভালো লাগা খারাপ লাগা জড়িয়ে আছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।